আহা, কি রান্না করেছো গো! স্বাদে গন্ধে একেবারে অতুলনীয়। অনেকদিন পর এরকম বিরিয়ানি খেলাম নরেশদা। হ্যাঁ গো, অনেক দিনের ইচ্ছে ছিল একটা ভালো বিরিয়ানি রেস্টুরেন্ট খুলবো। গ্রামের মানুষ যেন গ্রামে বসে সুস্বাদু বিরিয়ানির স্বাদ পায়। চিন্তা ভাবনাটা ভালোই ছিল তোমার, না হলে কি আর এরকম সুস্বাদু বিরিয়ানি খেতে পেতাম? আহ, মুখে লেগে থাকবে। এই কই রে, গোপালকে আর এক প্লেট দে তো। নতুন রেস্টুরেন্ট, তাই সবাই এখন তৃপ্তি করে খাক। এখন লাভ না থাকলেও হবে। আরে না না, থাক থাক, এত বিরিয়ানি কি খাওয়া যায়? খাও খাও, তুমি ওই এক প্লেটেরই দাম বরং দিও, কিন্তু তৃপ্তি করে খাও। বলছিলাম, ওই রেস্টুরেন্টের কাজ সামলে পার্টির কাজ ঠিকঠাক হয়ে উঠবে তো দাদা? আরে রাজনীতি তো আমার রক্তে। পার্টি অফিসে সবসময় তো আর যেতে হয় না। তারপর এখন বেশ সুনাম হয়েছে, মাঝে মাঝে গেলেই হয়ে যায়। তার জন্য আমার এই রেস্টুরেন্ট চালাতে খুব একটা অসুবিধা হয় না। দাদা, তোমার বিরিয়ানির তো খুব নাম ছড়িয়েছে গো, তাই না এসে আর পারলাম না। আমাকে 2 প্লেট একটু পার্সেল করে দাও তো। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। তুই একটু বস মিনু। কই রে, এই মিনুকে 2 প্লেট বিরিয়ানি পার্সেল করে দে তো। এই নাও টাকাটা। আসি তবে দাদা, দেখি খেয়ে কেমন টেস্ট করেছো। হ্যাঁ, একবার খেয়েই দেখ না কেমন টেস্ট হয়েছে। এটা নরেশের বিরিয়ানি রে, অনেক দিনের স্বপ্নের রেস্টুরেন্ট। আজ আমায় যে রান্না করতে দিলি না মুখ পুরি, তা কি এনেছিস? কই খোল তো দেখি। ওই যে গো, পার্টির নেতা নরেশদাকে চেনো না? সে বড় এক বিরিয়ানির রেস্টুরেন্ট করেছে গো, কদিনের মধ্যে খুব নাম ছড়িয়েছে। ওর কাছ থেকেই 2 প্লেট বিরিয়ানি নিয়ে এলাম। অনেক দিন হলো ভালো মন্দ কিছু খাওয়া হয়নি, তাই ভাবলাম তুমি আর আমি আনন্দ করে খাবো। তা খুলবি তো, কেমন বিরিয়ানি খেয়ে দেখি। তোর দাদু দাদাকালীর কত রেঁধেছি বিরিয়ানি। তোর দাদু খুব খেতে ভালোবাসতো। এই যে, এই নাও ঠাম্মা, তোমাকে একটু কম করেই দিলাম। তেল ঘিয়ের খাবার তোমাকে একটু বুঝে শুনে খেতে হবে। ওরে আমার এতেই হবে, আমি কি আর এই বয়সে বেশি খেতে পারি? কেমন লাগছে গো ঠাম্মা? কিছু বলছো না যে? ও, লাগছে বেশ ভালোই, তবে আমরা যেরকম বানাতাম তেমন স্বাদ আর নেই রে। ঠাম্মা, একটু এগিয়ে আসো তো, এটা কি দেখো তো। এ তো কুকুরের নখের মতো লাগছে রে। ছি 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 ছি, এ তুই কি খাওয়ালি রে মুখ পুরি? নতুন রেস্টুরেন্ট খুলে কুকুরের মাংসের বিরিয়ানি খাওয়াচ্ছে, এইভাবে মানুষকে ঠকাচ্ছে। দাঁড়াও, দেখাচ্ছি আজ। চলো তো ঠাম্মা, এক্ষুনি ওই দোকানে যেতে হবে। এখন আর এত রাতে যাওয়ার দরকার নেই, তার থেকে তুই ওটা একটা কাপড়ে বেঁধে রেখে দে। কাল দিনের বেলা অনেক লোক থাকবে, গিয়ে নড়েসের লোক ঠকানো মুখোশটা খুলে দেব। আমার কিন্তু খুব রাগ হচ্ছে ঠাম্মা, এতদিন ধরে পার্টি করে লোকের ভালোবাসা নিয়েছে, শেষে কিনা সেই লোকেদেরই কুকুরের মাংসের বিরিয়ানি খাওয়াচ্ছে। ছি 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 ছি, নরেশদা যে এত নিচে নেমেছে আমার ভাবতে ঘেন্না করছে ঠাম্মা। যাই বলো নরেশদা, তোমার রেস্টুরেন্টে যা জমেছে না মাইরি, চারিদিকে তোমার নাম ছড়িয়ে পড়েছে। তা তুমি ঠিকই বলেছ। তাছাড়া এত কম দামে খাসির মাংসের বিরিয়ানি কোথায় পাবে শুনে? এই যে নরেশদা, কাল যে বিরিয়ানিটা নিয়ে গেলাম সেটা কিসের মাংসে বানিয়েছিলে সেটা একটু বলবে? এতে আবার বলার কি আছে রে? এই এলাকাতে সবাই জানে
আমার রেস্টুরেন্টে একটাই মাংসের বিরিয়ানি হয়, সেটা খাসির মাংসের বিরিয়ানি। তো এই নাও, এটা একটু দেখো তো কাপড়ের ভিতরে কি আছে। এই এই এটা কি এসব? তুই কোথা থেকে নিয়ে এলি? কোথা থেকে নিয়ে এলি মানে? কাল খেতে বসে তোমার বিরিয়ানি থেকে পেয়েছি। ছি 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 নরেশদা, তুমি রাজনীতি করো, গ্রামের মানুষ তোমাকে সম্মান করে, আর সেই সুযোগ নিয়ে মানুষকে তুমি কুকুরের মাংস খাওয়াচ্ছ। এই শোন, এসব তো সাজানো কথা, কেউ বিশ্বাস করবে না। এইসব ভুলভাল কথা বলতে আসিস না, বুঝলি? লোকে আমাকে চেনে, খিস্তি খেতে না চাইলে এক্ষুনি ভালোই ভালোই কেটে পড়। এইসব তুই কি বলছিস মিনু? মিথ্যে বলার জায়গা পাস না? এতদিন খাচ্ছি আমরা, কিছু পেলাম না, আর তুই পেয়ে গেলি? ঝামেলা না করে সরে পড়, চল। হ্যাঁ রে নরেশ, তুই টাকা রোজগার করার জন্য এত নিচে নামলি? এই কাজটা করতে তোর একটু বিবেকে বাঁধলো না? শেষে সবাইকে কিনা কুকুরের মাংস খাওয়াচ্ছিস। এই শোনো বুড়ি, এইসব উল্টো পাল্টা অভিযোগ করে আমার রেস্টুরেন্টের বদনাম করার চেষ্টা করো না। তুমি জানো আমি কে, তোমাদের কি করতে পারি। তাই বলে তুই এইভাবে মানুষকে ঠকাবি? তোর এই কুকীর্তির কথা পুরো গ্রামকে জানাবো। এই শোনো শোনো, কোথায় যাচ্ছ সবাই? আমার কথাটা একটু শোনো দয়া করে। কি ব্যাপার নরেশ দা, হঠাৎ? তোমার সাথে একটু দরকারি কথা বলতে এলাম। কিছু কথা আছে, চলো একটু ভিতরে। আচ্ছা তাই চলো, ভিতরে বসে বলবে। সকালের ঘটনাটা তো দেখলে। আমার মান সম্মান বলে তার কিছু রাখলো না ওই বজ্জাত মিনুটা। কিভাবে যে এর প্রতিশোধ নেব সেটাই ভেবে পাচ্ছি না। ঠিকই বলেছ তুমি, আমারও খুব রাগ হচ্ছিল। এভাবে তোমার রেস্টুরেন্টটার বদনাম করে দিল। আমাকে যে একটু সাহায্য করতে হবে তোমায়। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই করব। তোমার বিপদের সময় পাশে থাকবো না? এতদিন তো দেখছো আমায়। শোনো, ওকে বাড়ি থেকে তুলে আনতে হবে। এর জন্য তোমাকে পুষিয়ে দেব, তারপরেও বুঝবে কত ধানে কত চাল। কবে কাজটা করতে হবে শুধু তুমি বলো, ওই ছগুড়িকে এক নিমিষে গায়েব করে দেব। কাকপক্ষীতেও টের পাবে না। জায়গা মতো নিয়ে চলে যাব। আগামীকাল রাত 11টায় তুমি প্রস্তুত হয়ে এসো। বড় নিম গাছটার নিচে আমি অপেক্ষা করব। ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। তুমি নিশ্চিন্তে থাকো, আমি ঠিক সময় হাজির হয়ে যাব। কি আর নিশ্চিন্ত হব? আমার এত শখের ব্যবসাটা তো নষ্ট করে দিল। যতক্ষণ না আমি এর প্রতিশোধ নিচ্ছি ততক্ষণ তো আমি স্থির হতে পারছি না। তুমি এত ভেবো না, কাল কি বুড়ি আর মিনেও টের পেয়ে যাবে যে কাদের সাথে পাঙ্গা নিয়েছে। আগুন নিয়ে খেলা না। ঠিক আছে, আজ তাহলে আসি, কাল সময় মতো চলে এসো, কেমন? কালকে হাটে গিয়ে নরেশের কুকুরের মাংসের হাঁড়ি যে তুই ভাঙলি, আমার কিন্তু তারপর থেকে বড্ড ভয় করছে, বুঝলি? আরে দূর, তুমি খামোকাই ভয় পাচ্ছ ঠাম্মা। আমার এই নিয়ে একটুও ভয় করছে না। আর তাছাড়া আমি কি মিথ্যে বলেছি নাকি? ভয় তো একটু হবেই রে। নরেশ তো খুব একটা সুবিধের লোক নয়। রাজনীতি করে অনেক খারাপ লোকেদের সাথে ওর ওঠা বসা, আর ওই শয়তান গোপালটাও তো ওর সঙ্গেই থাকে। হ্যারিকেনটা নিভিয়ে দাও তো ঠাম্মা, আর চাঁদের আলোটা পুরো আলো করে দিয়েছে। চলো এবার ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়েছে। হ্যাঁ চল, আমারও খুব ঘুম পেয়েছে, চোখ দুটো ঘুমে জড়িয়ে আসছে। ছাড় বলছি, ছাড়। নে নে, তাড়াতাড়ি নে, মুখটা ভালো করে বেঁধে কাঁধে তোল। এবার বুঝবে কত লঙ্কায় কেমন ঝাল।
এই যে নরেশদা এসে গেছি। আরে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষায়। চলো চলো তাড়াতাড়ি চলো। শোনো, আমি ওই বড় জঙ্গলটার পাশে থাকবো, তোমরা ওকে তুলে নিয়ে ওখানে এসো, কেমন? হ্যাঁ হ্যাঁ, তুমি গিয়ে দাঁড়াও, আমরা ওকে তুলে নিয়ে তাড়াতাড়ি আসছি। কালকে রাতে কি হয়েছে শুনেছ গিন্নি? কই না তো, হঠাৎ আবার কি হলো শুনি? ওই যে গো, মাঠের পাড়ে মিনু আর ওর ঠাকুমা যে থাকে, কালকে রাতে ওর ঠাকুমাকে হাত পা বেঁধে রেখে কারা যেন মিনুকে তুলে নিয়ে গেছে। এ কি সর্বনেশে কাণ্ড গো! কিন্তু মিনু আর ওর ঠাকুমার তো গ্রামে কোনো শত্রু নেই, দুজনে তো খুব কষ্ট করে থাকে বেচারিরা। লোকের মুখে শুনলাম কদিন আগে নাকি নরেশের বিরিয়ানি রেস্টুরেন্টে কুকুরের মাংস খাওয়াচ্ছে বলে মিনু খুব হট্টগোল করেছিল। তাই সবাই বলছে এর জন্যই হয়তো কিছু একটা হয়েছে, বুঝলে? কই বৌদি, কি করছো তোমরা দুজনে? কি গো গৌতম ঠাকুর বুঝি, তা এত সকালে গ্রামে কি মনে করে? বসো বসো। আরে অনেক দিন ধরেই গ্রামে আসবাস করছি, কিন্তু সময় হচ্ছিল না। দুদিন ছুটি পেলাম তাই চলে এলাম। তা তপনদা বলো, গ্রামের কি খবর? সব ঠিকঠাক চলছে তো? ওই চলছে একরকম। এই তো কদিন আগে বাজারে নরেশের বিরিয়ানির রেস্টুরেন্ট খুলেছে, বেশ ভালোই লোকজন ভিড় করে খেতে আসছে। কিন্তু কদিন আগে বিরিয়ানিতে কুকুরের মাংস দেওয়ার কথা চাউর হয়ে গেছে। এর মধ্যে আবার মেনুকে কে যেন তুলে নিয়ে গেছে। এ কি বলছো? এর মধ্যে এত কিছু হয়ে গেল? বিষয়টা তো খুব জটিল গো তপনদা। সেরকমই তো মনে হচ্ছে খানিকটা। চলো তুমি বরং হাত মুখ ধুয়ে খেয়ে দিয়ে একটু বিশ্রাম নাও, পরে সব কথা হবে, কেমন? হ্যাঁ ঠাকুরপো, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আসো, একসাথে সবাই খেয়ে নেব। আমরাও খাইনি এখনো। আমারও খুব খিদে লেগেছে, রাতের ট্রেনে এলাম, তাই ঘুম হয়নি ঠিক করে, তাই শরীরটা খুব ক্লান্ত লাগছে। খেয়ে বিশ্রাম করে পরে সব শুনবো, কেমন?